রাতের অন্ধকারে বাড়ি ফেরার পথেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন এক বিজেপি নেতা এবং এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রে দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার মধুখালী হালদারপাড়া এলাকায়। ঘটনা সূত্রে জানা যায় গতকাল রাত্রেই ভোলা মণ্ডল এবং তার সহকর্মী তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা রাস্তায় তাদেরকে লক্ষ্য করে ইট ছোড়ে এবং ইটের আঘাতে গুরুতর আহত হয় ভোলা মণ্ডল এবং তার সহকর্মী। আমরা এখন গোলাবাড়ি থেকে আমরা দুই ভাই বাড়ি যাচ্ছিলাম বাইক করে যাওয়ার পথে আমাদের গোলাবাড়ি হালদাপাড়াতে আমাদের উপরে অ্যাটাক করে টিএমসি বাহিনী, প্রায় 10-15-20 জন মতো। পাথর মারার ফলে আমাকে এই চোখের ধারে মেরেছে, আমার একটা ভাইয়ের কপালে মেরেছে। তৃণমূল চক্রান্ত করে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে, আমাদের বিজেপিদের উপর আঘাত সানিয়ে যাচ্ছে, লুকিয়ে লুকিয়ে এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। এবং এই ঘটনায় তারা বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে এ বিষয়ে তারা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুষ্কৃতীদের বিরুদ্ধে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে এমনটাই অভিযোগ বিজেপির। এই ব্যাপারে আমাকে জানাও নেই, এলাকার মানুষ সন্তুষ্ট, এলাকার মানুষ ঘর ছাড়া, আর আমাদের গ্রামে মিথ্যা বদনাম দেওয়া হয়। বিজেপি কর্মীরা তারা ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে এই ঘটনার তৃণমূলের তরফ থেকে তারা জানাচ্ছে যে এই ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। তবে গোটা ঘটনার তদন্ত করছে ক্যানিং থানার পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থেকে রঞ্জিত সর্দার, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।